এরে ঘটনা কি কিছু বুঝি না বাজারের এখন কি আকাশের তারা দেখছে নি না হাফের ঠ্যাং দেখছে আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। টাকা পয়সা তো নাই। আচ্ছা তোগো কি একই অবস্থা নি ভাই একটা কিছু তো করেন। তোরা আর কাছে ডিয়ার লাইছ আর কাছে কি ডিয়ার কাছে আছে নি আর ফকড় তো বিলে হুতি রইছে অন কি করা যা ভাই চলেন খ্যাপটা একটা মারে। তুই চল অনেকদিন মালফানি কামাই না বাজারের দিকে ভাই চলেন। ও সুজন পাপ্পুর একটা ফোন লাগা। হ্যালো ধর বড় ভাইয়ের কথা ক। পাপ্পু আয় বাইরে অনেকদিন হয়েছে খ্যাপ ট্যাপ মারি নাই বুঝোস নাই হাই বাইরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি চান? কি চাই মানে বেটা চান্দা দে। ভাইয়া বেচা কি না নাই আপনারা সপ্তাহ আগা মাথা চলিয়েন চান্দা নিবেলে এইটাই কি? এই ওই তো বেশি কথা কয় আমার এলাকায় দোকানদারি করবি চান্দা দিবি না তুই আমারে? হ্যাঁ ভাই একবার কনরে খাই দেই। ভাই ভাই এই যে বেশি কথা কয় চান্দা দে। ভাইয়া আপাতত এটা আছে এটা রাখেন না। ঠিক আছে সব সময় চান্দা হিসাব করে রাখা দিবি। আমার এরিয়াতে দোকানদারি করতে হইলে ব্যবসা করতে হইলে সব সময় আমারটা হিসাব করে রাখা দিতে হইব এটা যেন নলেজে থাকে। ভাই এটা আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তুই লও ভাই টাকাটা। ভাই এ টাকা চাই। ও বেটা এই টাকা বড় না জান বড়? এই ভাইয়ের কাছে টাকা চাই। বাবু এই চল রে। ওরো 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 কি কারবার রে এইটা? আজ জমি আসলে কোনায় ওরা খুঁড়া নিছে কোনায় অন আমিন সহকারে মাফে দি গেলে বেজের শিব সহকারে আজ জমির খুঁড়া কোনায় আমিন তো ওকে ফোন দিয়ে আয় অন। হ্যালো কাকা আপনি কোনায় আছেন? আপনি একটু আইতে দিবেন নি আজ জমির কাছে? ওরা আমনে সহকারে জমি মাফে গেছেন যে এতারা সব জমিতে সব এলোমেলো করে এলেছে এতারা আজ জমির খুঁড়ারে হাসাত দূরে নি ওয়ালটাল উঠাই সব এলোমেলো করে এলেছে কোন। কাকা তো কাছে কিনারে নাই। হ্যাঁ আপনি আইতে তেন আজ কালকে আইতে দিবেন নি কালকে? তাহলে কালকে আপনি একটু জায়গা তাই দেখি জমিটার কি অবস্থা দেখি একটু ঠিকঠাক করে দিয়েছেন তাহলে কেন আল্লাহর গজব যদি হলে আর গুণের উপরে। আচ্ছা ঠিক আছে কাকা তাহলে কালকে একটু আয় না রে কেন? আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। আরে মিয়া দিনে করুন না রাইতে করুন এটা আর বুঝ মালাটা দিবেন কাম হয়ে যাব জাগা মতো মালাটা দিবেন 2-4 করে হালাই দিমু ধর মিয়া বাকিটা কি হইতো না। রাখেন সাই ফোন রাখেন। কাবজাব 3-4 খাবার নাই শুধু কাম করি তো। কাকা কি কয়? কি গো কাকা কিছু কইবেন নি? সেদিনকে তোমরা বিচার আচার করে দিলা সবকিছু মিলে মাপজোপ করে দি সবকিছু ঠিকঠাক করে দিলা। আর হারুন মেয়ে গালাগালি করের আল্লাহ বলে পুলিশ কেস করব মারবো কি লেবো দুনিয়ার গালাগালি গজবেরদের সব কিছু করের জিয়ানে তোমরা আসো তোমরা থাকতে এলাকার মধ্যে যদি আর এই অবস্থা হয় তো আর কি রইলো আর ইজ্জত সম্মান কি রইলো আর তোমরা থাকতে? সমস্যা নাই ভাইয়ের খরচা পানি দিয়ে দিবেন। আউরি হারুন কাকারা তো সবাই শুধু কেন তোমরা এখন এটা ন কাজ হয়ে গেলে কাকা আসি আরো দিমু মস্ত কোবানোর মতন কোবামু এটা আর চিনে না। ভাই ওকে। এ সুজন হারুন কাকার কল যেমন হয় বড় হয়ে গেছে ইঞ্চি টেপ দি মাফি যাইতে খোদার কসম আজ যে হাতার কপালে শনি আছে উড়িয়া চলেন। হাতার আজ যে শনি হয়ে ঘুরে জায়গা তো হয় ঠিকঠাক করে দিছে আগে কাবজাব করব সাইজ করি এলাম আজ যে হাতারে হাতার কত বড় কল যায় সিমেন্দার কুষ্টি কিলো সিমেন্দ অনেক হালা দিব আজ যা। এই কাকা আস্তে কাকা ঘটনা কি? ঘটনা কি মানি আজ জমি আরো হাঁসফুট এদিকে আমার মাফে দিয়ে গেছে অন্তে এদিকে খুঁড়া আবার দেওয়ালে উঠে গেছে। আমি জানে দেয়া দিকে চায় গুন্ডা গাছি আই কি আপনার জায়গা তো ওয়াল করছি নি আল্লাহ বিচার করবো
এই এলাকার ব্যাকে জানে এই জমিটা যে আমাদের। আন্নে কইলে হইব নি? এ আসতে সাই মালিক কাকা ঠেপ দেন। এ ধর। তুই কি আমননি? তুই যে এটা মেপতে যাও, তুই কি আমননি? হ্যাঁ আমি না আস্তে দিকে কাকা, আস্তে আস্তে সোজা করে ধর। হোপ সোজা করে ধর বেটা। জায়গা তো ঠিক আছে, অ্যাকুরেট জায়গা কি ঠিক আছে? একদম তুই কি accurate। আমননি? আমি মেপে দিকেছে কালিয়া। আস্তে কাকা আস্তে। আল্লাহ এমি বিচার আইন করবে এমি তো। আইন এমি আইন আস্তে কাকা, বেজাল করি তো লাভ নাই। এক ট্যাঙ্ক কবরে চলে গেছে, জাগা জিগের কিন্তু কিরবেন, জাগা জিগের কি কবরে যাবনি কাকা। ইয়ার লাগি আজ জায়গা ছাড়াই দিবনি। আস্তে বাবা, আপনি জায়গা আপনি কেমনে বুঝলেন আমি বাবা? মাপে দিয়েছি না? আমি মাপি দিছি না। কি কোথার গজব রে আমি এগুলো? ভাবি কি দিছি করে না। বলে হাত তো গুলো বুঝাইয়ে না। হাত তো না বড় আমিন কি কেউ আসেনি বাবা? মুরব্বি মুরব্বি হয়েছেন এর বয়স যার কথা বুঝেন না। যদি আপনি তেরি বেরি করেন কাকা, আঙ্গুলাই বাইয়া করি এলাম। আই জান্নে জান্নে মাফি দি যামু, এনে এনে বুঝি লইবেন। জাগা লই যাতে করি আর দুই কথা না হয়, ঠিক আছে নি? আচ্ছা ঠিক আছে। হাতে যদি আর কিছু কয় আরেকটা ফোন লাগাইয়েন। আচ্ছা বাজি তুই জাননে না, কয়েন ঠিক নে। আছে, হাতেই কইলে হইব নি। ঠিক আছে আমরা আছি না, আমরা সমাজের মানুষ আছি না, আমরা কিতাম আছি, আমরা না এর পথে আছি। ঠিক আছে তো করে এই মানি। সুযোগ নাই। যা যা যা, তোরা টিয়া খাই কিনে করস, আল্লাহ তোকে বিচার করবো। যা তোরা জমিতে মানে তেল তিনবার জমি থুই তোরা মরণ লাগবো, আল্লাহ তোকে বিচার করবো। আয় আজীবন তোকে অভিশাপ দিমু, আর নামাজ হলে আল্লাহ কাছে কমু, আল্লাহ তোকে হয় হেদায়ত দেখ না তোকে ধ্বংস করে দেখ। পাপ্পু, এই পাপ্পু, হ্যাঁ বল, মামা চিন্তা করছি ব্যবসা করুন। কি ব্যবসা? আর কত, ব্যবসাটা হইল রাখ। ছোট ভাইগুন আইক, ছোট ভাইগুন আইলে এগুলো এসো কইয়ের তোর মালা মাল, মাল খামু মাল বেচুম, মাল খামু মাল বেচুম, মালে মাল মালা মাল। কি মাল বন্ধু? কইয়ের কাড়া ভাই ডাকছিলেন আমাদেরকে? সুজন জি ভাইয়া। ভাইয়ার মাথার তো কড়াকছে এগিয়ে বুদ্ধি আছে। কি মনে করছে আমি শালা চিন্তা করে চাইছি, আমরা জমি দালালি করি, চেয়ারম্যানেরও কাম করি, মেম্বারেরও কাম করি, কিন্তু দিন শেষে এগিয়ে ফিউচার নাই, তোক্কা গতিয়ান। এখন আমি চিন্তা করছি আমরা বিজনেস করো, বিজনেস করি মালা মাল হয়ে যাবো। এখন তোরা জিজ্ঞেস করতে আরো সারে কি বিজনেস ভাই? কি বিজনেস ভাই? বিজনেসটা হইলো আমরা শুকনা আর পিসি সেল করো। এই মনে কর সিস্টেমে সিস্টেমে সমাজ জড়াইতে হইব, সিস্টেম না জানলে তুই ব্যবসা করতে পারতেন না। জি ভাই। এখন তোমরা যে কামটা তোমরা হয়েছে ছোট থেকে শুরু করতে হইব। আপাতত বিসির কালেকশন আমার কাছে নাই, তোমরা আপাতত শুকনাটা আয় আবারও কই দিয়ে দরা খেলে কিন্তু কারো ওই কোনো নাই কথা কইতেন না। সাবধানে, আগে সুরুট, তারপরে সুরুটের ভিতরে শুকা কমায়, ঠিক আছে নি? আচ্ছা এই টিয়া বার কর, টিয়া আছে না তোর কাছে? টিয়া বার কর, খাড়া সাইড মুই একখানা চা কে আসেনি ধর। আগে তুই এটা হাতে ল, তোর কাম হয়েছে তুই মঞ্জের দোয়ান আড্ডা দেসা, মঞ্জের দোয়ান এনে যাই, তোর ভাইয়া বন্ধু যা আছে বেগুনরা আগে এটা খাবান শিখাইবি, ঠিক আছে নি? ধর তুই উড়িয়া, তোর কাম হয়েছে তুই ফারুক মিয়ার দোয়ানে যাবি, যাই হাড়ারি বাইর হোলান বেগুন, তো হাড়ারি বাইর হোলান বেগুন রে সিস্টেমে সিস্টেমে এটা খাবাইবি, সিস্টেমে সিস্টেমে খাবাইতে হইব। মনে কর আয় বড় লোকন মানে তুই বড় লোকন। সাইরুমুই চাকে আসেনি, তোর কাম হয়েছে কি পুরা মকিমপুর কলোনি, ঠিক আছে নি? কলোনির এ মাথার তুন্দরি হেমাতা পর্যন্ত প্রত্যেকটা ফলাফাইনরে বানাইতে হইব। কি বানাইতে হইব? প্রত্যেকটা ফলাফাইনরে বানাইতে হইব এক একটা আদর্শ গাঁজাখোর। জি ভাই। এটাই তোমার টার্গেট, এটাই জি ভাই। তোমার জীবনের উদ্দেশ্য। তিনুগা মিলি এটা দিয়ে চা নাস্তা খাইবে, বাকিটা আস্তে আস্তে আমরা বড় লোকমু, আমরা মালামালমু, ঠিক আছে নি? তো য কাজে নামি য। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা মামা শোন, তোর একটা কথা বলি, আমরা তো এগুলো করতেছি ঠিক আছে নি, সমাজের 10 জন আমাদেরকে কি বলবে?
জিয়ানে মনে কর আঙ্গো ডাইনাতে আছে কি চেয়ারম্যান, বামাতে আছে মেম্বার, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী জিয়ানে আঙ্গো পকেটে। এরে এই জগতে বালা মানুষের পক্ষে কে নাই আছে না? আঞ্জুটি গাঞ্জুটি সন্ত্রাসী লগে ব্যাগে আছে। এখন যে জায়গাতে আমরা চেয়ারম্যান থেকে সাপোর্ট পাই, যে জায়গাতে আমরা মেম্বার থেকে সাপোর্ট পাই, যে জায়গাতে আমরা নেতাগত সাপোর্ট পাই, আঙ্গুরে কে কোন বাল উল্টাইতে পারবো এটা বুঝোস না? আর আই মালামাল মানে তুই মালামাল। সমাজ লই চিন্তা করার লাগতো না, তুই তোর সরকার তেল দ সমাজ আলার তালার সমাজ। আলার মোবাইল টিভির কেন হেবা ধরে মোবাইল কিন দিতে হইব খাই। কিরে কি আর গেম খেলি আর ভাইয়া। গেম খেলো আর কেন? কি অবস্থা শরীরের কি অবস্থা? লাগে তো হিরমসির মতো। অটাইমে দুনুকে ইয়ে কি গাঁজা খাস কেন দুনুকে? উল্টা পাল্টা কথা কইেন না ভাইয়া। উল্টা পাল্টা কথা কইেন না ভাইয়া। ওরা কষাই একশো মাঝে ওরা যেন গালটা লাল হয়ে যায়। ওরা দে মোবাইল দে, মোবাইল দে, ওরা মোবাইল দে। হ্যাঁ নাই হ্যাঁ তারা গেম খেলে। ভাই এক প্যাকেট বেন্দন তো চাই। ভাই এক প্যাকেট তো নাই। কোগা আছে? দোষ গাড়ি আছে। দে দোষ গা দে তাইলে টাকা দেন ভাই। টিয়া কি টিয়া? আপনার কাছে আগেরও কিছু টিয়া হয়, তখন টিয়া এখন দেন না ভাই। আগে টিয়া হবি মানে রে তুই কার্টুন টিয়া চাস? আমি তো কিছু বুঝি না। ওটা দল ক্ষমতা তাঙ্গো টিয়া চাস তাও তুই আতুন। এরে ভালো হয়ে যা টিয়া গেন্ডির রক্স বালা উল্টা ফাল্টা কথা কবি। তোর কলজা কত বড় হ্যাঁ আতুন টিয়া চা। এই সা সা তোরা কি মুভি চাস? তোরা তো চাস খালি বাংলা ছবি। তো করে আয় কই জাপানি মুভি চাবি? পুরা আগুনি অ্যাকশন, পুরা মাইর দেখছ খাই দিছে কিভাবে বাবুরে। আরে ভাই আপনি এনে বই রয়েছেন, এলাকাত কি কাণ্ড হয়েছে আপনি জানেননি? কি হয়েছে? আরে তারেক মিয়া আছে না, চেয়ারম্যান নামে উল্টা পাল্টা লেখে যে। কোন তারেক রে? আরে ভাই আপনার হেডিংকে দেখাইলাম না, ওই যে চেয়ারম্যানের বিরুদ্ধে লেখালেখি করে। ও আচ্ছা সুলবাগ না হাতে নি? হ্যাঁ 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 হ্যাঁ। কি লিখছে? আরে ধরেন মিয়া আপনি চান সাই হর কি লিখছে? ভাই হাতের কারবার দেখছেনি? হাতে এটা কি লিখছে? তো কি লিখছে কসা? হাতে এনে লিখছে আমগো চেয়ারম্যান দুশ্চরিত্র, আমাদের চেয়ারম্যান চাল চুরি করে, গম চুরি করে, সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেয়, আরো যা তা। ভাই আমনে চান এটা কোনো কথা? আমগো নেতার বিরুদ্ধে হাতে লেখে। হাতে কি লিখে লিখছে? হ্যাঁ ভাই এ চান এই লেখা যে লিখছে খারাপ লাগে না, কিন্তু কত হইছে আঙ্গুল লিডারের বিপক্ষে লিখে লিখছে। সহ্য করা যায়, সহ্য করান যাইতো না। আরে ভাই চলেন, ইজারা যে খাইলাম এত কথা কইলে আপনি চলেন। পিছু ডাক দে। এই এরে ভাই আই মিয়া হালবাড়ির তারিখ কে চিনছি? হ্যাঁ চিনি তো। ইয়েন্দি যাইবি এক দুই যাই চাইবি কোন দি আছে, ঠস করে যাইবি ঠস করে আইবি তাড়াতাড়ি। এই তারিখে আঙ্গো চেয়ারম্যানের বিরুদ্ধে লেখে। ভাই হ্যাঁ তো দেখছি জামাই লাগো বাড়ির সামনে, কাল লোক খাই ফোনে কথা কর। জামাই লাগো বাড়ির সামনে? ঠিক আছে তুই যা। বাবুরে ইগা কত বড় কইছে, ইগা মোবাইলে চেয়ারম্যানের বিপক্ষে লেখে। হ্যাঁ এটা একটা কিছু করা লাগবে, চোখের তলে তো মানুষ লাগে না। ইগা বাসি দেখলে তো আঙ্গো কলার কাটা, কলার কাটা নামা লইতে হইব। যে খাইলাম চল আজকে হিসাবে বুঝাই দে মু শুক্রে শুক্রে কদিন। বেটা ফোন রাখ, গুন্ড হয়েছ কেন? হাতে লেখালেখি করে। আমি কি করছি? আমি তো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছি। এই তো অন্যায়ের প্রতিবাদ করছ, অনেকটার বিনিময় জানটা দিবি তুই। আজকে তুই শেষ। ধর ভালো করে ধর, কোথায় গেলে মাথা? তুই কার নামে লেখছ? তুই কার নামে লেখছস? তুই তোর এত বড় সাবাস, লেখ অনকে ভালো করে লেখে দুনিয়াতে লেখ।
হ্যালো হ্যালো মুন্না, কই তুই? ভাইয়া আমি তো ঘরে শুয়ে আছি। একটু এদিকে আইবি? কোনায় আননে? আমি খালফাড়ি। আচ্ছা ঠিক আছে ভাই, আননে বই নাই আয়ের। আয়। কিরে মুন্না কোনায় যাস? এদিকে আয়। অন্য পরে পরে পরে। আরে বেটা কাজ আছে, এদিকে আয়, এদিকে আয়। দূর কে কবি ক। অনেকদিন পর দেখা বেটা, শাখা মুসল। অন্নি এখন শাখা মুসল। মামা দুগা চা দেন, আমরা হিসেবে বইছি। তো কি অবস্থা বন্ধু তোর? আছি মামা, আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। এত তাড়াতাড়ি কোনে যারি? আমি কিনি খালাড়ির দিকে যাই। খালার দিকে যারও মানি বুঝছি, গার্লফ্রেন্ড আছে কেন? চল ভাবির আমরা এখানে চাই আই। আরে না না, এরম কিছু ন। শুভে ফোন দিছে হিয়ানে যাইয়ের। ধরেন মামা আমনে গো চা। শুভু ভাই? কোন শুভু ভাই? ও সিনচি আঙ্গেলাকার পাতি নেতা শুভু ভাই। শেষরা বাটপার মানুষের জমি দখল করে বেলেট শুভু ভাই। তুই মেয়ের লগে আনাছে, মেয়ে এলাকার যুব সমাজ ধ্বংস করে। গাঁজা বেছে, গোড়া বেছে, ইয়াবা বেছে, জুয়া খেলে যত খারাপ কাজ আছে বেগিন করে। কুত্তার লাই সুঙ্গা ভিতরে ঢুকালে সুঙ্গা সবাই এক হয়ে লেবু। এত কোনো দিনই ভালো হইতো না। তুই অন ভালো হতে চলিয়া বন্ধু। ওটা তুই থামবি নি। তুই যে এত কথা করি, তুই শুভ ভাইয়ের চিনসনি ঠিক করি। শুভ ভাই অনগা কত পরিবর্তন হয়েছে জানোস তুই? কি পরিবর্তন হয়েছে? কি এর পরিবর্তন হয়েছে? এদিকে তো দেখছি করিমে জায়গা দখল করছে বেটা। তুই কি জানোস? কিভাবে সম্ভব? কেমনে কি? তুই চাই আরে ক। আয় না শুনলে বুঝুম কেনে, চাই বল। আচ্ছা বন্ধু, তাইলে তুই হুন। এ বাতিজা চাই এদিকে আইয়া। কাগানি কিলে বলেছে না, যাই হুনি আয়। এলাকাতেই একমাত্র মানুষটাই তো আছে যারাই সম্মান করি। আয়ের বাতিজা শুন, তোর আব্বা অনেক ভালো মানুষ আছিল। তোর আব্বা একটু সহজ সরল আছিল আরে। সারাক্ষণ গাছ লাগাইতো, এই গাছ সেই গাছ, ফল গাছ। জিজ্ঞাসা করলে কইতো কিও ভাই এত গাছ কিনলেই লাগান? কয় আয় মরি যাইলে মরি যামু, কিন্তু এই গাছের ফল টল এগুলা যারা খাইবো এগুলা সদগায় জারিয়া হিসাবে আমার কবরে যাইব। তুই ওনার ছেলে, ওনারা আমি খুব ভালোবাসতাম। উনি খুব ভালো মানুষ আছিল। তোমারে আলেম বানাইবো, হেফজো মাদ্রাসাত ভর্তি করাইছে, হাফেজ পড়াইবো, ওনার অনেক শখ ছিল। তো আচ্ছা যাক, যেটা গেছে গেছে, একটু ভালো পথে চলে আসবা। আর গুনাহ খাতা করলে, যে কোনো ভুল করলে এগুলা তার আমল নামায় যোগ হয়। যেমন পৃথিবীতে প্রথম কে খুন করছে? আদম আলাইহিস সালামের যে ছেলে প্রথম খুন করছিল, হাবিল। এই পৃথিবীতে যত খুন হইব, একটা খুনের অংশ তার আমল নামায় যোগ হইব। এ কারণে দুনিয়াতে যে যতই খারাপ কাজ করুক, ও খারাপ যে শুরু করছে তার আমল নামায় একটা অংশ চলে যাইব। তোমারে বোঝানোর উদ্দেশ্য হয়েছে, তোমার বাবা আমার খুব কাছের লোক আছিল, খুব ভালো মানুষ আছিল, সরল মানুষ আছিল। এই মসজিদ দেখো না, আজানের লগে লগে উনি উজু করে মসজিদে আয় নামাজ ধরি, তারপর চলে যাইত। আর সব সময় দোয়া করতো, এই যে আমার ছেলেরে আল্লাহ ভালো পথে নিয়ে আসিও। উনি তো চলে গেছে, এই যে আসলাম কবর ওনার এখানে, কবর জিয়ারত করলাম, তোমার সাথেও দেখা হইলো, ভালো লাগলো। তো চেষ্টা করবে কেমন? নিজের বাপও নাই, চলে গেছে দুনিয়াতে, তুমিও একলা, সংসার দেখতে হবে, ঠিক আছে? ভালো পথে কিভাবে আসা যায়, নিজের ভুল ত্রুটি উপলব্ধি করি, যাতে ভালো পথে চলে আসা যায়। কবর থেকে যাতে তোমার বাবা তোমার ভালো কাজগুলোর উসিলায় সওয়াব পাইতে থাকে, সে কাজগুলো করতে হবে। তো বাতিজা ঠিক আছে কেমন? আমি একটু বাজারে যাব, তো ভালো থাকো কেমন?
শেষ রে আল্লাহ দোলা করে মারিছে এরে আরে মারিছে এরে এরে ভাই উমা উমা আগে ঘরে ভিতরে নি উমা এটা কি দেখলাম উমা আল্লাহ আব্বা ও আব্বা আব্বা আপনার মাফ করে দেন আব্বা আব্বা আমি অমানুষ হয়ে গেছি আব্বা আব্বা আপনি চলে যাবেন আমি ব্যাংকে দাঁড়িয়ে গেছি এখন চাকরি নাই কে আরে এখন চাকরি দেন আব্বা ব্যাংকে শুধু আরে ব্যবহার করছি আব্বা আব্বা আমি অমানুষ হয়ে গেছি আব্বা আমি জালিম হয়ে গেছি আব্বা দুনিয়ার যত খারাপ কাম আছে বেকি নাই করি আব্বা আই আপনার আত্মমান সম্মানের দিকে রেডি নো আব্বা আরে আবেশ বানাইতেন চাইছিলেন আব্বা আই কিছু হইল আব্বা ও মানুষ হয়ে গেছি ও মানুষ জানোয়ার হয়ে গেছি আচ্ছা শুভের মতন খারাপ লোক ভালো গেছে কেন আল্লাহ হেতার হেদায়েত দান করছে আল্লাহ আঙ্গরও হেদায়েত দান করুক আমিন আচ্ছা ঠিক আছে তুই থাক আল্লাহ শুভে বইছে আই হেনে যাইতে হইব যাবি কেন তাহলে যা আল্লাহ হাফেজ الله أكبر الله أكبر الله भैया হ্যাঁ মুন্না আসর আজান দিছে আই নামাজ কান হড়ি আই الله أكبر মুন্না ভাই কি কিছু কইবেন ও আচ্ছা বুঝছি সিগারেট লাগবো কেন আচ্ছা ঠিক আছে ভাই আয় নামাজ হড়ি আইতে লই আমু কেন না দাঁড়া আমিও যাবো আর ন যাবেন তাহলে চলেন দুই ভাই একত্রে যাই আচ্ছা ঠিক আছে চল ইরে সমস্যা তো একটা হয়ে গেছে কিসে ভাইয়া হাই তো সুরে কেরাতে কারে কিচ্ছু হারি নাই আরে সমস্যা নাই আমি আয় আছেন আয়ানের সব শিখাই দিমু চল তুই থাকলে তো আর কোনো সমস্যা নাই চুলি কিন্তু ছোট করিয়ে লাইস